ইসলাম ধর্ম বৈরাগ্যের ধর্ম নয়। লা রহবানিয়াতে ফিল ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ইসলামে সন্ন্যাসীবাদ, সন্ন্যাসবাদ বা বৈরাগ্যবাদ নেই। ইসলামে সংসারের সাথে সম্পর্ক থেকে, সমাজের সাথে সম্পর্ক রেখে, পরিবারের সাথে সম্পর্ক রেখে, ছেলে মেয়ে স্ত্রীর সাথে সম্পর্ক রেখে আল্লাহর ইবাদতকে সুন্দর করতে হবে। আল্লাহর ইবাদত যেগুলি মসজিদ ভিত্তিক ইবাদত বা নিছক খালেস ইবাদত মাহজা, যেগুলো খালেস ইবাদত, সেগুলি ছাড়াও যেগুলি সাংসারিক কাজ, পারিবারিক কাজ অথবা সামাজিক কাজ, রুজি রোজগারের কাজ, অর্থ হালাল রুজি উপার্জন করা, এই সবগুলিতে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা থাকে, নিয়তে সালেহা থাকে, তাহলে সেগুলিও আদাত থেকে এবাদতে পরিণত হয়, কে যায় এবাদত হয়ে যায়, সেগুলিতেও নেকি হয়। এই মর্মে অনেক দলিল রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা লোকমা, ওই লোকমাটি যেটা কি করো, তাজাউহা ফি ফি ইমরাআতিকা, তোমার স্ত্রীর মুখে দাও। স্ত্রীর মুখে লোকমা দাও মানে লোকমা উঠিয়ে উঠিয়ে খাওয়াবেন, এটা বোঝানো হয়নি, শাব্দিক অর্থ বোঝানো হয়নি। কখনো আপনি একটু করেন, সেটা আলাদা কথা, কিন্তু এটা বোঝানো হয়নি। কি বোঝানো হয়েছে? যে একবারের খাবারের স্ত্রীর জন্য যে ব্যবস্থা করছেন, এই যে মাসের খরচটা আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ের পাঠাচ্ছেন, সেটাও কি সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা। আরো হাদিস ওয়াফি বুযে আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জা স্থান দিয়েও সাদকা হইতে পারে। লজ্জা স্থান দিয়ে কি কিসের সাদাকা হবে, নেকি হবে? কোন সাদকা হবে বলেন? সাহাবীরা বুঝতো, ইয়া রাসূলুল্লাহ আয়াতি আদনা শাহওয়াতাহু ওয়া হুয়া আলাইহি সাদাকা। আরে নিজের ভোগ বিলাস করবে আর কাম, যেটা ভাবতার রয়েছে, জনচাহিদা রয়েছে, সেই জনচাহিদা পূরণ করবে, আর তার সাদকা আবার হবে। ও তো মজা মারলো, আপনার সাদকা কিসের? সাদকা কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাইতাল্লাহু ওয়াযাআ ফি হারাম, আচ্ছা বলো তো, এই হালালটা না করে যদি হারাম জায়গায় চলে যেত, প্রেম করতে শুরু করতে, বলছে না বিয়ে করেছে, বিয়ে করেনি তো কেন বিয়ে করবেন না? বলছে প্রয়োজন না, গার্লফ্রেন্ড আছে। আমি পশ্চিমা মুসলমান, পশ্চিমা মুসলমান পশ্চিমা দেশে বাস করেও না, পশ্চিমা সভ্যতার মুসলমান, নামে মুসলমান আব্দুল্লাহ আব্দুর রহমান, কিন্তু ইহুদি নাসারা আর কাফের মুশরিকদের ধর্মে বিশ্বাসী। বুঝা গেছে? কেউ যদি বিয়ে করে তো অপরাধ, কিন্তু গার্লফ্রেন্ড থাকলে স্কুল কলেজ লাইফে প্রেম করলে অসুবিধা নেই। প্রেমটা যে জেনা বুঝি না, যে জেনা অধম মুসলমান। যখন হারামে গেলে পাপ হইতো, হারাম থেকে বাঁচার জন্য সে সহবাস করেছে, তো নাকি হবে না? সাদকা হবে না? সাদকা হবে। তাহলে দুনিয়া, নিছক দুনিয়াদারির কাজেও সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, সাদকার নেকি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথা দিয়ে শেষ করছি, বলছেন আল ইরাজু আনিল আহলি ওয়াল আওলাদ লাইসা মিম্মা ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু। কেউ যদি স্ত্রী এবং ছেলে মেয়ে থেকে বিমুখ হয়, বিয়ে শাদী করবো না, ঝামেলা শেষ নেই, ছেলে মেয়ে, বেশি ছেলে মেয়ে নেবো না, ঝামেলা শেষ নেই, বেশি ছেলে মেয়ে নেবো না, ঝামেলার শেষ নেই। ছেলে মেয়ে নিলে রুজি রোজগার করতে হবে, আর তাদের জন্য এই হাসপাতাল নিয়ে যাও, এই চিকিৎসা করো, তো এই করো, স্কুলে দিয়ে আসো, নিয়ে আসো, কত ঝামেলা। আর এসব ইবাদতেও বাধা, টেনশন, ওইসব করবো না, ফ্রি হয়ে ইবাদতবন্দি করবো। বলছেন তিনি লাইসা মিম্মা ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, এটা আল্লাহও পছন্দ করেন না, সংসার ত্যাগী হবে, বিয়ে করবো না, ছেলে মেয়ে নেবো না বেশি, আর তার রাসূলও পছন্দ করেন না। ওয়ালাইসা হুয়া মিন দীনিল আম্বিয়া, এবং নবী রাসূলগণের এটা দ্বীনও না, রাসূল নবী রাসূলগণের দ্বীনও নয় সংসার ত্যাগী হওয়া, বিবাহ না করা, বা বিবাহ করেছি কিন্তু ছেলে মেয়ে নেব না, বাঁধা দেখে বিয়ে করা, এমন বংশ পরিবার দেখে বিয়ে করা যে ওই বংশে একটা দুটা ছেলের বেশি যেন না থাকে। আজকাল এরকম বিয়ে করছে, যারা দ্বিতীয় বিয়ে করেছে অনেকে এরকম আছে, দেখছে যে এই মেয়েটা সম্পর্কে জানে যে বাচ্চা হবে না, সেই জন্য বিয়ে করেছে, কারণ বাচ্চা হলে তো আবার বেড়ে যাবে, তখন দায়িত্ব বাড়ে। না না, বাচ্চা হবে না দেখে বিয়ে, মাজা দেখে বিয়ে করেছে, আল্লাহ কোনোদিন বরকত দেবেন না, নিয়তটাই খারাপ, যাতে বাচ্চা না হয় ওইরকম দেখে বিয়ে করেছে। অথবা বিয়ে করেছে বেশি, যেহেতু বাচ্চা নেব না, দেখরে এই পরিবারে, আর এই পরিবারে তার 6-7টা মেয়ে, আবার 4-5টা ছেলে, না 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 না, এত ছেলে মেয়ে হয় এই পরিবারে বিয়ে করা যাবে না। ছোট পরিবার দেখে বিয়ে করতে হবে, যাদের 2-1 করে ছেলে মেয়ে আছে, শ্বশুরের 1 ছেলে 1 মেয়ে, এই পরিবারে বিয়ে দিতে হবে, জমি জায়গা ধন সম্পদ অনেক কিছু পেয়ে যাব। এইরকম নিয়তে যদি কেউ বিয়ে করে তাহলে আল্লাহ বরকত দেবেন না, তারা অসৎ নিয়ত। তো স্ত্রী এবং ছেলে মেয়ে এবং তাদের দায়িত্ব থেকে বিমুখতা আল্লাহর দিন নয়, আল্লাহ পছন্দ করেন, রাসূলও পছন্দ করেন না।
আম্বিয়া রসুলগণের দিন নয়। মহান আল্লাহ সূরা রাদের আয়াত নম্বর 38 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলান, আমি রাসূলগণকে পাঠিয়েছি, মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, এবং তাদের স্ত্রীও আমি করেছি, আর কি করেছি, ওয়া যুররিয়া, তাদেরকে সন্তান সন্ততিও দিয়েছি, তাদেরকে স্ত্রী দিয়েছি, তারা বিবাহ শাদীও করেছে, আর তারা ছেলে মেয়েও নিয়েছে। সুতরাং বিবাহ শাদী করতে হবে আর ছেলে মেয়েও নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত, ধন সম্পদ চাইতে বড় নিয়ামত হচ্ছে ছেলে মেয়ের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যুবকদেরকে, যেসব ভাইয়েরা যুবক হয়েছেন, বিয়ে শাদী করতে পারেন, তাদেরকে, যুবতীদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিশেষভাবে যেসব ভাইয়েরা নিজের পরিবারের সাথে থাকতে পারছেন না, আল্লাহ পাক তাদেরকে গুনাহ থেকে বিশেষভাবে যেন বাঁচিয়ে রাখেন। প্রত্যেক মুসলিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তম চরিত্র গঠনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত বালা মুসিবত দূর করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের রিজিকে যেন বরকত দান করেন। আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবকিছুতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আমাদের দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল